আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ কোন দেশের নাগরিক, কিংবা কোন দেশে যেখানে মধ্যরাতে সূর্য ওঠে? এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। এই আশ্চর্যজনক দেশটির নাম হলো নরওয়ে, যা কল্পনাতেও হার মানায়। দেশটি মধ্যরাতের দেশ নামেও পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন রয়েছে এ দেশটিতে। দেশটির সৌন্দর্য মুহূর্তেই আপনার মন কেড়ে নেবে। নরওয়ে ইউরোপের বড় দেশগুলোর মধ্যে 6 নম্বরে অবস্থান করেছে। এর আয়তনের দিক দিয়ে হিসাব করা হলে দেশটির মোট আয়তন দাঁড়ায় 3,84,260 বর্গ কিলোমিটার। এই দেশটির বর্ডার সুইডেনের ডেনমার্কের সাথে মিলিত হয়েছে। দেশটি আয়তনের দিক দিয়ে বড় হলেও দেশটির মোট জনসংখ্যা মাত্র 54 লাখ। তাই দেশটিতে মানুষজন আপনার চোখে কম পড়বে। নরওয়ে দেশটির 70% এলাকা জুড়ে সবুজের সমারোহ দেখতে পারবেন। এর মানে হলো এখানকার শহরের বাহিরের এলাকা জুড়ে আপনার চোখে পড়বে শুধু পাহাড় আর পাহাড়। এখানে 50,000-এরও বেশি দ্বীপ রয়েছে। এর মধ্যে অনেক দ্বীপ রয়েছে যেখানে মানুষ বসবাস করে না। তা সত্ত্বেও নরওয়ে সরকার দ্বীপগুলো রক্ষণাবেক্ষণ করে থাকেন। নরওয়ে দেশটিতে একটি আইন যা সম্পূর্ণরূপে আলাদা। এই দেশে আপনি কোনো কুকুর বেঁধে রাখতে পারবেন না। যদি কোনো কারণবশত এটি করতেই হয় তাহলে আপনার এক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। নরওয়েতে আরও একটি নিয়ম রয়েছে যা পৃথিবীর বাকি দেশগুলোতেও করা উচিত। এখানে আপনি 12 বছরের নিচে কোনো শিশুকে অ্যাডের জন্য ব্যবহার করতে পারবেন না। নরওয়ে দেশটির লোকজন মনে করেন ঠান্ডার সময় আপনি যদি বরফের জলে স্নান করেন তাহলে আপনি সবসময় হাসিখুশি থাকবেন। নরওয়ে দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় টানেল, যার দৈর্ঘ্য 25 কিলোমিটার। এই টানেল এতটাই সুন্দর যে ভেতর থেকে এই টানেলকে দেখলে আপনার মনে হবে আপনি অন্য কোনো দুনিয়াতে চলে এসেছেন। নরওয়ের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো বোনার, যা সূচিকর্ম ও গয়না দিয়ে তৈরি করা হয়। পুরুষ ও নারী উভয় পরিধান করতে পারে এই ঐতিহ্যবাহী পোশাক। তবে মেয়েদের বোনাটে যুক্ত হয় একটি স্কার্ট এবং ছেলেদের বোনাটে যুক্ত হয় একটি স্যুট। বর্তমানে ইউরোপিয়ান মডার্ন কাপড় জনপ্রিয়তা পেলেও এখনও নিজেদের ঐতিহ্যবাহী পোশাক বিশেষ উৎসবে পরিধান করে নরওয়েবাসীরা। নরওয়ে পার্লামেন্টের নাম হলো স্টটিম, যা শুরুতে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল, কিন্তু 1909 সালের পর তা 1 কক্ষ পার্লামেন্টে পরিণত হয়। এই পার্লামেন্টে 169 জন সদস্যকে বাছাই করতে প্রতি 4 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত করা হয়। নরওয়ে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। 2014 সালে পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে ছিল এই নরওয়ে। দেশটিতে তেল ও গ্যাসের অসংখ্য খনি রয়েছে। এই তেল এবং গ্যাস রপ্তানি করে নরওয়ে। এছাড়াও মাছ রপ্তানি করে অনেক আয়ের দেখা পায় নরওয়ে। নরওয়ের মুদ্রা নাম হলো নরওয়েজিয়ান ক্রোন। এর বহুবচন হচ্ছে ক্রোনার। 1 জিয়ান ক্রোন হলো বাংলাদেশি টাকার 10 টাকা। বর্তমানে নরওয়ের জিডিপি হলো $486 মিলিয়ন। নানান বিস্ময়ের দেশ নরওয়ে। কখনো রাতের আকাশে ঝলমল করে মহাজাগতিক রহস্য, কিংবা মধ্যরাতের আকাশে চাঁদের গনগনে সূর্য। তুষার শুভ্র অঞ্চলে আশ্চর্যজনকভাবে ভেসে আসে সামুদ্রিক উষ্ণ হাওয়া, সেই সাথে গোছানো পথঘাট যা ছবির মতো সুন্দর। ভ্রমণ পিপাসাদের বিচিত্র এক অভিজ্ঞতা এনে দেবে এই দেশটি। মধ্যরাতে গনগনে সূর্যে যারা বিস্মৃত হতে চান তাদের জন্য এই দেশটি। এটি সেই স্থান যেখানে সূর্যাস্ত যায় না। আরও যেতে পারেন ছবির মতো সাজানো শহর অ্যাডেনটালে, কিংবা কাঠের শহর বার্গানে। এই শহরটির বেশিরভাগ স্থাপত্য কাঠ দিয়ে তৈরি। অথবা যেতে পারেন রোমান্টিক শহর চটহাইমে। জন্ম ও মৃত্যুতে কারোরই হাত নেই। লং ইয়েন বিয়েন শহরে মৃত্যু অবৈধ। এই শহরটিতে কোনো মানুষ খুব অসুস্থ হলে কিংবা মরণাপন্ন হলে তাকে অন্য কোনো শহরে সরিয়ে নেওয়া হয়। সারা বছর এই শহরটিতে প্রচণ্ড ঠান্ডা থাকায় মরা দেহ কবর দেওয়ার পরেও পচে না। 1950 সালে এমন বিচিত্র সিদ্ধান্ত নেন নরওয়ে সরকার। দেশটিতে 1971 সালে যাবজ্জীবন কারাদণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়। নরওয়েতে সর্বোচ্চ সাজা হচ্ছে 21 বছর। অবশ্য খুব একটা মন্দ কাটবে না এই দীর্ঘ সময়টি, কারণ এখানকার এক একটি জেলখানা 5 স্টার হোটেলের চেয়েও কম কিছু না।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নরওয়ে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।